গুড আফটারনুন। আজকে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্বিনেশন সার্কিটের ডিকোডার আর হচ্ছে এনকোডার। আগের দিনে আমাদের আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মার্কস আর হচ্ছে ডিমার্কস। এবার আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিকোডার আর হচ্ছে এনকোডার। ডিকোডার হচ্ছে এমন একটা কম্বিনেশন সার্কিট যেটা আমরা কোথায় ব্যবহার করি। দেখো, যখন আমরা কোনো কম্পিউটারকে আমরা কোনো তথ্য দিই বা যেটা আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, কম্পিউটার কিন্তু আমাদের তথ্য বুঝতে পারে না। সে কি করে, কম্পিউটার তার মতো বাইনারিতে কনভার্সন করে দেয়। ঠিক আছে, এবার যখন বাইনারি আমরা যে কাজটা দিলাম, সেটা কম্পিউটার যে টাস্কটা কমপ্লিট করলো, এরপর যখন আউটপুট হিসেবে আমাদেরকে দেবে, সে কি আমাদেরকে বাইনারি নাম্বার হিসেবে মানে কনভার্সনটা দেয় কি দেয় না। তখন সেখানে কি করে, সেটাকে আবার আমাদের মানে ডেসিমাল হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল অন্য নাম্বার সিস্টেমে কনভার্সন করে সেটাকে আমাদের কাছে পাঠায়। এবার ওই যে কনভার্সন হলো, মানে বাইনারি থেকে অন্য নাম্বার সিস্টেমে কনভার্সন হলো, সেটাকে হচ্ছে যে কাজটা করা হয় সেটাকে বলা হচ্ছে ডিকোডিং করা। এবার যে কম্বিনেশন সার্কিটের সাহায্যে এই ডিকোডিং কাজটা করা হয় সেটা হচ্ছে ডিকোডার। এখানে ইনপুট লাইনের জন্য যদি n সংখ্যক আমরা ইনপুট লাইন থাকে, তাহলে 2n সংখ্যক হচ্ছে আমরা কি পাবো, আউটপুট পাবো। কি বললাম, যে এই ডিকোডার কম্বিনেশন সার্কিটের ক্ষেত্রে যদি n সংখ্যক ইনপুট থাকে, তাহলে আমরা আউটপুট কতগুলো পাবো, 2n সংখ্যক আমরা আউটপুট থাকবে। তার মানে যদি একটা ইনপুট হয় তাহলে আউটপুট কতগুলো হবে, 2 মানে 2। আবার যদি দুটো ইনপুট হয় তাহলে আউটপুট সংখ্যা কত হবে, 4। 3টে হলে 8, 4টে হলে 16, 5টা হলে 32। এইভাবে আমরা যেমন ইনপুট দেবো তার 2 হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে তার আউটপুট সংখ্যা পাবো। এখানে আমরা ডিকোডারের ক্ষেত্রে দেখতে পেলাম অনেকগুলো ইনপুটও থাকছে আর অনেকগুলো সংখ্যা হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি। ইনটু 2n আমরা সংখ্যা যদি মানে আমরা বলতে পারি, তাহলে ডিকোডার হচ্ছে ইনটু 2n ডিকোড, মানে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যক হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি। এবার যদি তাহলে এবার আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করে একটা ডিকোডারে ধরে নিই, এটা হচ্ছে 2 to 4 ডিকোডার। মানে যার হচ্ছে ইনপুট সংখ্যা যদি দুটো হয় তাহলে আউটপুট সংখ্যা কত হবে, 4টি। এবার আমরা কি করছি, এবার দেখো দুটো ইনপুট নিয়েছি a আর b, আর আউটপুট হচ্ছে কি d0 d1 d0 d1 d2 হচ্ছে d3। তাহলে দুটো ইনপুট হচ্ছে কি a আর b, আর আউটপুট হচ্ছে d0 d1 d2 আর হচ্ছে d3। এই 2 to 4 ডিকোডার ক্ষেত্রে তাহলে যদি দুটো ইনপুট হয় তাহলে কম্বিনেশন 0 0 0 1 0 1 1 0, একটা হচ্ছে 1 1 হবে, 0 0 0 1 এটা 1 0 হবে, আর হচ্ছে 1 1 হবে। ঠিক আছে, এবারে 0 0 ক্ষেত্রে দেখো আমরা কি করছি, যখন দুটো 0 হচ্ছে তখন হচ্ছে তাহলে d0টা হচ্ছে এখানে কি রয়েছে 1, বাকিগুলো কি রয়েছে সব অফ অবস্থায় রয়েছে। যখন 0 1 এর ক্ষেত্রে তখন হচ্ছে d1, মানে এটা যদি বাইনারি ধরি 0 0, তাহলে কার বাইনারি, ওটা হচ্ছে 0 বাইনারি হচ্ছে 0 0 1। দেখো ডি আমরা যেটা বেস হিসাবে রয়েছে, যেটা 1 হিসাবে রয়েছে মানে d1, এটা তার বাইনারি হচ্ছে কত 0 1। d2 1 হয়েছে, তাহলে এখানে হবে কত 1 0। একটু সামান্য এদিকে আমাদের টাইপে একটু ভুল হয়েছে, 1 0 হয়েছে হবে, তাহলে d2 হচ্ছে হবে 1 0। আর d3 তে 1 মানে হচ্ছে তার বাইনারি হচ্ছে 1 1। ঠিক আছে, তাহলে আরেকবার আমি বলে দিই, যদি 2 to 4 ডিকোডার হয় তাহলে যদি দুটো বাইনারি, তাহলে দুটো ইনপুট a আর b, মানে দুটো থেকে হচ্ছে 4টে, আর হচ্ছে 4টে হচ্ছে আউটপুট সংখ্যা হবে। তাহলে কি কি আছে, d0 d1 d2 d3 হচ্ছে আউটপুট হচ্ছে। এবার যখন 0 0 তখন হচ্ছে d0 1, মানে এর বাইনারি হচ্ছে এইটা, 0 বাইনারি হচ্ছে
যেটা 1 থাকছে আউটপুট, যেটা আমরা 1 থাকছে তার দেখো মাথায় যে D0 রয়েছে, তার মানে যে বেসটা রয়েছে তার বাইনারি হচ্ছে এইটা 0 0। D1 মানে 1, এটাই 1 রয়েছে, বাকিগুলো অফ অবস্থায় রয়েছে, দেখো এর বাইনারি হচ্ছে 0 1। D2 1, এটা হবে 1 0, আর D3 হচ্ছে 1 1। এবার যদি এদের আমি লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করি, তাহলে D0 এর ক্ষেত্রে কি আছে, A0 A ইনভার্সন B ইনভার্সন, মানে এটাও 0 বিটাও 0, তার মানে A ইনভার্সন B ইনভার্সন রয়েছে। দেখো A বার B বার, D0 হচ্ছে A বার B বার, D2 হচ্ছে A B বার এখানে, আর D3 হচ্ছে A বার, D2 হচ্ছে A B বার, D3 হচ্ছে D1 হচ্ছে A B বার, D2 হচ্ছে A বার B, আর D3 হচ্ছে A B রয়েছে। এবার আমরা যদি 2x4 ডিকোডারটা বুঝতে পারি, তাহলে দেখবো আমরা 3x8 ডিকোডার আমরা খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারবো। এক্ষেত্রে তার মানে 3 to 8 ডিকোডার মানে হচ্ছে যার ইনপুট সংখ্যা হচ্ছে 3টে, আউটপুট সংখ্যা হচ্ছে কত 8টা। দেখো এখানে আমরা 3টে ইনপুট নিয়েছি, তার মানে হচ্ছে A0 A1 আর হচ্ছে A2, 3টে ইনপুট নেওয়া হয়েছে, তার আউটপুট কতগুলো আছে 8টা। তার মানে Z0 নিয়েছি, Z1 Z2 Z3 Z4 Z5 Z7 হচ্ছে আমরা আউটপুট হিসাবে নিচ্ছি। ডিকোডিং কি বললাম, আমরা বাইনারি থেকে আমরা কিসে কনভার্সন করি, বাইনারি থেকে হচ্ছে আদার নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা কনভার্সন করি। তার মানে যদি, তার মানে 0 0 0 এটা যখন 3টে 0 অবস্থাতে রয়েছে, তখন আমরা এটা হচ্ছে Z0 তে দেখো 1 রয়েছে, মানে 0 বাইনারি নাম্বার হচ্ছে এটা। মানে এটা আমরা কি করেছিলাম আমি বলো তো দেখি, বাইনারি টু আমরা অক্টাল ডিকোডার করেছি। Z0 তে 1 রয়েছে, মানে Z0 বাইনারি হচ্ছে এটা। 0 0 1 এর ক্ষেত্রে Z1 এ দেখো 1 রয়েছে, তার মানে এই 1 এর বাইনারি হচ্ছে 0 0 1 0 1 0, তার মানে এটা নিশ্চয়ই 2 এর বাইনারি। দেখো Z2 টা রয়েছে 1, 0 1 1 এটা হচ্ছে 3 এর। দেখো Z3 হচ্ছে তার বাইনারি হচ্ছে 0 1 4 1 0 0, দেখো Z4 এর জন্য 1 রয়েছে। Z5 হচ্ছে 1 0 1, দেখো তার জন্য দেখো Z5 এর নিচে দেখো এখানে রয়েছে 1, দেখো তার বাইনারি হচ্ছে 1 0 1। Z6 6 এর বাইনারি হচ্ছে দেখো 1 1 0, দেখো Z6 এর জন্য 1 রয়েছে, 1 1 0 এর ক্ষেত্রে আমার Z6 হবে 1, মানে Z6 এর বাইনারি হচ্ছে এটা। আর 7 তার 1 1 1, দেখো Z7 এর জন্য রয়েছে হচ্ছে। দেখো এবার আমরা লজিক্যাল ডায়াগ্রামটা দেখবো একবার। Z0 মানে হচ্ছে A0 বার A1 বার A2 বার, দেখো তাই রয়েছে। Z1 হচ্ছে A0 A1 বার A2 বার, Z2 A0 বার A1 A2 বার, Z3 A0 A0 A1, Z3 হচ্ছে A0 A1 A2 বার, Z4 দেখো Z4 আছে হচ্ছে A0 বার A1 বার A2, দেখো A0 বার A1 বার A2। Z5 101 মানে হচ্ছে A0 A1 বার A2, A0 A1 বার হচ্ছে A2। আর হচ্ছে Z6 110 মানে A0 বার A1 A2, A0 বার A1 হচ্ছে A2, আর Z7 হচ্ছে A0 A1 A2, তাই রয়েছে। আউটপুট হিসাবে আমরা এগুলো পাচ্ছি। এরপর আছে হচ্ছে আমরা আগেরটা প্রথম একদম পেলাম কি 2x4 ডিকোডার, তারপরে বললাম হচ্ছে 3 to 8 ডিকোডার। এবার হচ্ছে এবার যেটা করবো সেটা হচ্ছে BCD থেকে ডেসিমাল ডিকোডার। আচ্ছা BCD ফুল ফর্ম কি, বাইনারি কোডের ডেসিমাল। তার মানে আমরা বাইনারি কোডের ডেসিমাল থেকে কি করবো, আমরা ডেসিমালে কনভার্সন করবো। বাইনারি কোডের ডেসিমালে যখন কোনো নাম্বার সিস্টেমকে আমরা কোনো ডেসিমাল নাম্বারকে যখন আমরা
যখন বাইনারি কোডে আমরা কনভার্সন করি কি করি, 4টে বিটে আমরা রিপ্রেজেন্ট করি। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডেসিমাল নাম্বারকে যখন আমরা বিসিডি কনভার্সন করি কি করি, 4টে বিটে রিপ্রেজেন্ট করি। 4টে বিট মানে আমরা জানি নেবল। তাই জন্য এখানে লেখাই আছে BCD code express each digit in the decimal number bytes nibble equivalent, মানে আমরা তাকে নিবেলে কনভার্সন করে দিই। নিবেল মানে 4টে বিটে কনভার্সন করি। এবার তাহলে আমরা বিসিডি এর ক্ষেত্রে ইনপুট সংখ্যা কতগুলো হবে, 4টে ABCD, আর এদের আউটপুট কতগুলো হবে 0 to 9, কারণ আমরা ডেসিমাল নাম্বার রয়েছে কতগুলো, 10টা, 0 থেকে 9 পর্যন্ত। বিসিডি সেই নাম্বারকে আমরা কনভার্সন করতে গেলে আমরা বিসিডি ইনপুট কতগুলো আছে হচ্ছে, বিসিডি ইনপুট সংখ্যা কত হবে, 4টে। এবার যখন এই বিসিডি টু ডেসিমাল ডিকোডার করব, দেখো আমরা 3টে ইনপুট দিয়ে কখনোই আমরা 10টা মানে 0 to 9 আমরা কনভার্সন কিন্তু করতে পারবো না। 0 to 7 পর্যন্ত আমরা জানি 111 দিয়ে কনভার্সন করা যায়। এরপর তাহলে যখন এবার 4টে আমরা ইনপুট নিচ্ছি ডেসিমাল কনভার্সনের জন্য, দেখো আমরা এখানে 0 to 9 পর্যন্ত গিয়ে শেষ করে দিয়েছি। দেখো 1001 এখানে গিয়ে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি। এরপরে এই 1010 মানে যদি আমরা 10 যদি আমরা বাইনারি ধরি কি করবো, 1010 এখান থেকে 1111 এই পর্যন্ত বাকিগুলো হচ্ছে ইনভ্যালিড, কিন্তু কারণ বাকিগুলোর ক্ষেত্রে বিসিডি টু ডেসিমাল ডিকোডারে বাকিগুলোর ক্ষেত্রে আউটপুট কিন্তু কোথাও 1 হবে না, সবগুলোই হচ্ছে 0 অবস্থায় থাকবে। ঠিক আছে, তার জন্য আমরা দেখো এখানে Y9 পর্যন্ত রয়েছে আউটপুট, আর এখানে রয়েছে হচ্ছে 1001 পর্যন্ত, ইনপুট 1001 পর্যন্ত আমরা নিয়েছি। এবার বিসিডি টু ডেসিমাল ডিকোডারের ক্ষেত্রে তাহলে আমরা কি বললাম, 4টে ইনপুট আর হচ্ছে 10টা হচ্ছে তার আউটপুট। মানে দেখো 4টে যখন 0000 এটা কার বাইনারি, কার বিসিডি, দেখো 0 বিসিডি হচ্ছে 0000, দেখো তার জন্য Y0 দেখো আমরা রয়েছে কোনটা রয়েছে 1, মানে যেটা বিসিডি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা 1 রয়েছে। দেখো এবার Y1 এই আউটপুটটা 1 মানে এটা হচ্ছে এই 1 এর বিসিডি, দেখো 0001। Y2 এটা 1 মানে এটা হচ্ছে 0010, মানে এর বিসিডি 2 এর বিসিডি হচ্ছে 0010, মানে যার যে সংখ্যাটি বিসিডি রয়েছে মানে 0010 এর বিসিডি ডেসিমাল নাম্বার কত হবে 2, দেখো তার জন্য ওইটা রয়েছে 1 রয়েছে। 0011 মানে হচ্ছে 3, দেখো তার জন্য Y3 তে আমরা কি দেখতে পাচ্ছি 1, বাকিগুলো কিন্তু সব 0 অবস্থায় থাকছে। 0110 মানে 4, এর বিসিডি হচ্ছে কত, বিসিডি ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেসিমাল নাম্বার কত হচ্ছে 4, তার জন্য দেখো Y4 এ হচ্ছে কি রয়েছে 1। 0101 এই বিসিডি নাম্বারটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 5, দেখো তার জন্য রয়েছে Y5 টা হচ্ছে 1। 0110 মানে হচ্ছে 6 ডেসিমাল নাম্বার, দেখো তার জন্য হচ্ছে দেখো Y6 এ হচ্ছে 1। 0111 মানে হচ্ছে 7, দেখো ওই জন্য Y7 এ রয়েছে হচ্ছে 1। 1000 তাহলে দেখো Y8 এ রয়েছে 1, মানে এটা হচ্ছে এটা বাইনারি, এই বিসিডি বাইনারি করে ডেসিমাল, এই 1 হচ্ছে এর ডেসিমাল নাম্বার হচ্ছে 8, তার জন্য এটা হচ্ছে 1 রয়েছে। আর 1001 মানে হচ্ছে 9, এই বিসিডি ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত হচ্ছে 9, তার জন্য দেখো Y9 এর আমরা রয়েছে কি 1। এবার এই যদি ট্রুথ টেবিলটা তোমরা সবাই বুঝে থাকো তাহলে দেখবে আমরা সহজে লজিক ডায়াগ্রামটাও তৈরি করতে পারবো। তাহলে কারণ Y0 মানে কি, A বার, B বার, C বার, D বার, দেখো A বার, B বার, C বার, D বার। Y1 হচ্ছে A বার, B বার, C বার, D, দেখো A বার, B বার, C বার, D। আশা করি যদি Y2 হচ্ছে দেখো 0010 মানে A বার, B বার, C, D বার, দেখো A বার, B বার, C, D বার। এবার যদি এটুকু বুঝতে পারো আশা করি সবগুলো দেখো কিভাবে এবার রয়েছে। Y3, Y4, Y5, দেখো Y5 মানে হচ্ছে 0101, তার মানে হচ্ছে A বার, B, C বার, D, দেখো A বার, B, C বার, D। Y6 হচ্ছে 0110 মানে A বার, B, C, D বার, দেখো A বার, B, C, D বার।
ঠিক আছে, লাস্ট হচ্ছে y9। এভাবে যদি আমরা y9টাকে কনভার্ট করি তাহলে কি হবে 1001। তাহলে দেখো a b বার c বার d, দেখো তাই রয়েছে y9। এবার এই ডিকোডারে আমরা তাহলে কি পেলাম, ডিকোডার আমরা কোথায় ব্যবহার করি? ডিকোডার হচ্ছে যে কোনো বাইনারি নাম্বার সিস্টেম, হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্সন করার জন্য কি ব্যবহার করি আমরা, হচ্ছে ডিকোড। যেমন 7 সেগমেন্ট ডিসপ্লে ক্ষেত্রে ব্যবহার করি, মেমোরি অ্যাড্রেস ডিকোডিং এর ক্ষেত্রে ব্যবহার করি, যে কোনো কোড কনভার্সনের ক্ষেত্রে ব্যবহার করি, বেসিক 7 সেগমেন্ট ডিসপ্লে ক্ষেত্রে ব্যবহার করি। এছাড়া রয়েছে দেখো আমরা লেখা দেখো নিক্সি কিউব ডিকোডার, যেটাও ওয়ান টাইপ অফ 7 সেগমেন্ট ডিসপ্লে, কিন্তু ওর থেকে বেশি অনেক অনেক উজ্জ্বল ভাবে সেটা ডিসপ্লে করা। আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে ক্ষেত্রে যখন নাম্বার সিস্টেমকে 0 to 7 যখন আমরা ডিসপ্লে করি বেশ কিছুটা ফাঁকা অবস্থায় থাকে, কিন্তু নিক্সি কিউব ডিকোডারের ক্ষেত্রে সেই ফাঁকটাও দেখা যায় না, বেশ অনেক বেশি উজ্জ্বল ভাবে ডিসপ্লে করা। আর হচ্ছে রিলে অ্যাকিউটেটর, ইটস এ ওয়ান টাইপ অফ অ্যালার্ম, যেমন ধর ফায়ার অ্যালার্ম, যে কোনো সেফটি অ্যালার্মের ক্ষেত্রে হচ্ছে এই রিলে অ্যাকিউটেটরকে ব্যবহার করে ডিকোডিং করে। এই ডিকোডার হচ্ছে এই রিলে অ্যাকিউটেটর এই টাইপের কোনো, যেমন অ্যালার্মের ক্ষেত্রে ডিকোডার সার্কিট আমরা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে অপোজিট অফ ডিকোডার। তাহলে ডিকোডার কি করে আমরা জানলাম, যখন কোনো কাজ আমরা বললাম, প্রথমে বলছিলাম যে ডিকোডার হচ্ছে যখন কোনো আমরা কম্পিউটারে কোনো ইনপুট যখন তথ্য দিই, সেগুলো কি করে কম্পিউটার কি করে সঙ্গে সঙ্গে সেটাকে বাইনারি নাম্বার কনভার্সন করে। এই যে বাইনারি নাম্বার কনভার্সন করছে, মানে বাইনারি নাম্বার মানে কি সিগন্যাল হচ্ছে 0 আর 1, এই যে কনভার্সন করছে এই কনভার্সনের পদ্ধতিটাকে বলা হচ্ছে এনকোডিং। এই এনকোডিং এর কাজটা যে কম্বিনেশন লজিক সার্কিটের সাহায্যে করা হয় সেটা হচ্ছে কি এনকোডার। এবার এনকোডারের হচ্ছে যদি আমরা দেখলাম যে ডিকোডিং এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যদি n সংখ্যক ইনপুট লাইন থাকে তাহলে আউটপুট লাইন কতগুলো থাকে 2 টু দি পাওয়ার। এবার ওইটা হচ্ছে এনকোডার হচ্ছে অপোজিট অফ ডিকোডার। তার মানে এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার m সংখ্যক, যদি আমরা হচ্ছে n সংখ্যক যদি আমরা দেখো ইনপুট লাইন নিই, তাহলে m সংখ্যক যদি আউটপুট লাইন হয় তার মানে n হচ্ছে 2 টু দি পাওয়ার অফ m, তাই তো? মানে আমরা যতগুলো আউটপুট লাইন থাকছে তার 2 টু দি পাওয়ার যেটা হবে সেটাই হচ্ছে তার ইনপুট লাইন। m হচ্ছে যদি যে কোনো ধরো আমরা যদি m হচ্ছে ধরলাম আমরা হচ্ছে দুটো হচ্ছে আমাদের আউটপুট লাইন আছে, ঠিক আছে? তাহলে তার ইনপুট লাইন কতগুলো হবে 2 টু দি পাওয়ার m, মানে হচ্ছে চারটে হচ্ছে তার ইনপুট লাইন হবে, ঠিক আছে? যদি 3টে আউটপুট লাইন হয় তাহলে ইনপুট লাইন কতগুলো হবে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8টা, ঠিক আছে? তাহলে আমরা এনকোডার কি করতে পারি, তাহলে দেখলাম আমরা m সংখ্যক আউটপুট লাইন থাকলে এনকোডারের ক্ষেত্রে আমরা n সংখ্যক হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে ইনপুট লাইন পাচ্ছি, যেখানে আমরা ধরে নিতে পারি n হচ্ছে যদি ইনপুট লাইন হয় তাহলে n ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার m ইকুয়াল হচ্ছে n, ঠিক আছে? এবার আমরা যে এনকোডারটা তৈরি করবো, দেখো আমরা প্রথমে ডিকোডারের ক্ষেত্রে আমরা তৈরি করেছিলাম হচ্ছে 2 to 4 ডিকোডার। এবার এর অপোজিট হচ্ছে এটা এনকোডার হচ্ছে তৈরি করছে এটা হচ্ছে 4 to 2 এনকোডার। তার মানে হচ্ছে 4টে ইনপুট লাইন রয়েছে, দেখো D0 D1 D2 D3, 4টে হচ্ছে ইনপুট লাইন রয়েছে আর আউটপুট হচ্ছে দুটো Q0 আর হচ্ছে Q1। আমরা এনকোডার কি বললাম, এনকোডার কোন নাম্বার সিস্টেম কনভার্ট করে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা হচ্ছে এটা কি কোন নাম্বার সিস্টেম কনভার্সন করছি বাইনারিতে। দেখো যখন D0 1 আছে মানে এই জিরোটার যে নাম্বার সিস্টেমে রয়েছে 0, তার বাইনারি নাম্বার কত হবে 0 0 0, বাইনারি কত 0 0। D1 1 মানে এই ক্ষেত্রে ইনপুট এটা যদি D1 টা 1 রয়েছে মানে এই 1 এর বাইনারি নাম্বার কত হবে 0 1। D2 মানে 2 এর এটা অ্যাক্টিভ আছে মানে D2 এর বাইনারি নাম্বার কত হবে 1 0। D3 মানে 3 এর বাইনারি কত হবে 1 1, ঠিক আছে? তাহলে এবার
যখন আমরা A422 এনকোডারের আমরা আরেকবার আমরা দেখো লজিক্যাল ডায়াগ্রাম ট্রুথ টেবিলটা রয়েছে, এবার আমরা লজিক্যাল ডায়াগ্রামটা তৈরি করব। দেখো 0 0 যখন i0 টা 0 রয়েছে, i0 টা 1 অবস্থায় রয়েছে, তাহলে মানে i0 0 এর বাইনারি কত 0 0, ঠিক আছে। আর i1 মানে এটা 1 আছে মানে এই 1 এর বাইনারি কত 0 1, i2 2 এর বাইনারি কত 1 0, i3 1 এর বাইনারি কত 1 1 3 এর। তাহলে O0 যদি আমরা পাই, O0 ইকুয়াল টু লিখতে পারি না, O0 তে কোথায় কোথায় 1 আছে দেখো, কোথায় কোথায় আছে i1 আর একটা হচ্ছে i3, তাই তো। দেখো O0 হিসাবে কোনটা পাচ্ছি i1 প্লাস i3, অলগেটের সাহায্যে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে O0, i1 প্লাস i3। কিভাবে এবার O1 তাহলে কোনটা পাবো দেখো i2 আর হচ্ছে i3 তে 1 রয়েছে, মানে i2 প্লাস i3 অলরেডি যে পাঠিয়ে যেটা হিসেবে আছে সেটাই হচ্ছে O1। এটার সাথে কি তৈরি করলাম আমরা O2 এনকোডার। এবার আমরা তৈরি করব 8 to 3 এনকোডার। আমরা ডিকোডার ক্ষেত্রে তৈরি করেছিলাম কি 3 to 8 ডিকোডার তৈরি করেছিলাম, এক্ষেত্রে হচ্ছে 8 to 3 ডিকোডার এনকোডার। তার মানে কোন নাম্বার সিস্টেম থেকে কোথায় যাচ্ছি আমরা, আগে এটা 3 to 8 মানে হচ্ছে বাইনারি থেকে কিসে ছিল অক্টাল, এবার 8 to 3 মানে হচ্ছে অক্টাল থেকে আমরা কিসে করছি বাইনারি এনকোডার, তাই তো। তাহলে 8 মানে হচ্ছে 8টা ইনপুট হয়েছে, তার মানে i0 থেকে i7 হচ্ছে আমাদের কি আছে ইনপুট হিসাবে রয়েছে, আর 3টা আউটপুট y0 y1 আর হচ্ছে y2 হচ্ছে আউটপুট। এবার i0 তে 1 আছে মানে i0 এর বাইনারি নাম্বার কত হবে 0 0 0, i1 1 মানে এই অক্টাল নাম্বারটা 1 এর বাইনারি কত হবে 0 0 1, i2 মানে হচ্ছে এটা দেখো এটা অ্যাক্টিভ হয়েছে 1 রয়েছে, তার মানে এর বাইনারি কত হবে 0 1 0, 3 এর বাইনারি 0 1 1, 4 1 0 0, 5 i5 হচ্ছে এটা 1 আছে মানে 1 0 1, i6 6 এ তার মানে 6 হচ্ছে অক্টাল নাম্বার, এর অক্টাল নাম্বারটা বাইনারি কত হবে 1 1 0, 7 i7 ঠিক আছে 1 1 1। তাহলে y0 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি i1 প্লাস i3 প্লাস i5 প্লাস i7, y1 ইকুয়াল টু কি লিখতে পারি i2 প্লাস i3 প্লাস i6 প্লাস i7, y2 ইকুয়াল টু কি লেখা যাবে দেখো কত হবে i4 প্লাস i5 প্লাস i6 প্লাস হচ্ছে i7। দেখো এবার সেটা লেখা আছে y0 ইকুয়াল টু y1 প্লাস i3 প্লাস i5 প্লাস i7, y1 ইকুয়াল টু i2 প্লাস i3 প্লাস i6 প্লাস i7, আর y2 ইকুয়াল টু হচ্ছে i4 প্লাস i5 প্লাস i6 প্লাস হচ্ছে i7। এবার যদি লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করি দেখো y0 ইকুয়াল টু কি পেয়েছিলাম i1 প্লাস i3 প্লাস i5 প্লাস i7, দেখো আর y0 ইকুয়াল টু হচ্ছে i0 y0 ইকুয়াল টু 1 3 5 7 i5, দেখো এখানে হচ্ছে i5 1 3 5 7, 1 3 5 7, ঠিক আছে। আর y1 এ দেখো রয়েছে কিভাবে যদি আমরা লজিক্যাল এটা যদি আমরা টেবিল তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা এই লজিক্যাল ডায়াগ্রামটা ঠিক তৈরি করে ফেলতে পারি, এটা অল গেট দিয়ে হবে বাকিগুলো, ঠিক আছে। এবার আছে হচ্ছে ডেসিমাল থেকে হচ্ছে বিসিডি এনকোডার। আমরা ডিকোডারের ক্ষেত্রে বিসিডি টু ডেসিমাল ডিকোডার করলাম, এবার আমরা তৈরি করবো কি ডেসিমাল নাম্বার থেকে বিসিডি এনকোডার তৈরি করবো, ঠিক আছে। তাহলে এখানে ডেসিমাল নাম্বার, এখানে ইনপুট সংখ্যা কতগুলো হবে 0 to 9, মানে 10টা ইনপুট হবে, 4টে হচ্ছে তার আউটপুট হবে। যখন তার মানে ডেসিমাল নাম্বারে যদি আমরা 0, যখন ডেসিমাল নাম্বার 0 থাকছে তাহলে তার বিসিডি কোড কত হবে 4টে 0, দেখো A0 A1 A2 A3 0 0 0 0,
যখন ডেসিমাল নাম্বার 1 তখন হচ্ছে তার বিসিডি কোড কত হবে দেখো কত রয়েছে 0001 ডেসিমাল নাম্বার 2 তার বিসিডি কোড কত হবে 0010 চারটে বিটে কনভার্সন হচ্ছে 4 01005 0101 6 0110 7 0111 8 1000 9 1001 ঠিক আছে তাহলে দেখলাম বিসিডি থেকে আমরা ডেসিমাল নাম্বার আমরা ডেসিমাল থেকে মানে বিসিডি এনকোডারে কিভাবে আমরা বিসিডি কনভার্সন যে কোনো নাম্বার ডেসিমাল নাম্বার সিস্টেমকে আমরা বিসিডি মানে চারটে বিটে আমরা কিন্তু এগুলোকে আমরা কনভার্সন এবার যদি আমরা লজিক্যাল ডায়াগ্রামটাও তৈরি করে ফেলতে পারবো যদি এদের ট্রুথ টেবিলটা দেখো তাই তো D0 মানে কোনটা বলো দেখো এখানে D0 D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 এটা কি চারটে হচ্ছে ইনপুট আর এবার হচ্ছে আউটপুট হচ্ছে Y0 Y1 Y2 Y3 দেখো Y0 এর ক্ষেত্রে কি কি পেয়েছি 9 7 5 3 1 দেখো কি কি পেলাম D9 D7 D5 D3 আর হচ্ছে D1 দেখুন দেখো D9 D7 D5 D3 আর হচ্ছে D1 D1 এর ক্ষেত্রে কি কি থাকছে তার মানে তাহলে দেখো D2 D3 D6 D7 তাই তো তার মানে D1 D2 প্লাস D3 প্লাস D6 প্লাস হচ্ছে D7 একইভাবে এবার A2 ক্ষেত্রে কি কি পাচ্ছি D4 D5 D6 D7 মানে D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7 আর হচ্ছে বা A3 ক্ষেত্রে আউটপুট হিসেবে পাচ্ছি D8 প্লাস হচ্ছে D9 হবে ঠিক আছে গেট যেহেতু প্লাস হবে D8 প্লাস D9 দেখো গেট হচ্ছে ঠিক আছে তার যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে Y3 এ হবে Y2 Y1 Y7 এবার এই এনকোডার আমরা কোথায় কাজ করতে পারবো এনকোডারের ব্যবহার হচ্ছে প্রায়োরিটি এনকোডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ডেসিমাল থেকে বিসিডি কনভার্সনের ক্ষেত্রে পারি যে কোনো নাম্বার সিস্টেম থেকে এছাড়াও ডেসিমাল অক্টাল হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের জন্য হচ্ছে আমরা এনকোডিং সার্কিট হচ্ছে এনকোডার আমরা ব্যবহার করি এছাড়াও এনকোডার কি করে যে কোনো লিনিয়ার মোশনকে ডিজিটাল সিগনালে কনভার্সন করতে হচ্ছে আমরা এনকোডার ব্যবহার করতে পারি এবার এই লিনিয়ার মোশন যেমন কি কি যেমন হচ্ছে লিনিয়ার মোশন কন্ট্রোল করতে বা মনিটরিং করতে ব্যবহার করা হয় যেমন তাদের স্পিড রেট ডিরেকশন ডিস্টেন্স অথবা পজিশন এই টাইপের যে কোনো লিনিয়ার মোশনকে যখন আমরা ডিজিটাল সিগন্যাল কনভার্সন করি তখন হচ্ছে আমরা এনকোডার সার্কিট আমরা ব্যবহার করে থাকি থ্যাংক ইউ আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর এই সম্পর্কিত কোনো আজকে আলোচনা সম্পর্কিত কোনো অসুবিধা থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাও